হাই ফ্রেন্ড, আমি নিবেদিতা। তোমরা দেখছো নিভাস লাইফস্টাইল। আমার মায়ের হাতে চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। দেখো, আমার মা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে করে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ সব কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে কম মেম্বার, তাই জন্য কম চিংড়ি মাছ। তোমাদের বাড়িতে যদি বেশি মেম্বার থাকে তাহলে তোমরা বেশি চিংড়ি মাছটা নেবে। তারপর চিংড়ি মাছগুলো হালকা আছে ভালো করে ভেজে নিচ্ছে আমার মা। তারপরে ভেজে নিয়ে একটা বাটিতে করে সবটা তুলে রেখে দেবে। তারপর কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছে। তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে জিরা আর এলাচ আর তেজপাতা দিয়ে দেবে। তারপর এটাকে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর রসুন বাটা, তারপরে রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছে যাতে রসুনের যে স্মেলটা বেশি না থাকে। তারপর আদা বাটা দিয়ে দিচ্ছে, আদাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তারপর লঙ্কা বাটা, তারপর দেখতে পাচ্ছি হলদি গুঁড়ি 1 চামচ দিয়ে দিল। তারপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এইটাকে ভালো করে নেড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে সঙ্গে আমিও ভালোভাবে শিখে যাচ্ছি। তারপর মশলা জলটা একটু দিয়ে দিল। সত্যি বলতে আমি এগুলো রান্না করতে একেবারেই পারি না। আমি তোমাদেরকে শেয়ার করার সঙ্গে সঙ্গে আমিও শিখে নিচ্ছি ভালো করে। আর তোমরাও ভালো করে দেখে নাও, এইভাবে রান্না করলে খুব টেস্টি হবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, এইটাকে কষিয়ে নিচ্ছে, চিংড়ি মাছের সঙ্গে মশলাটা একেবারে মিক্সড করে নিচ্ছে। তারপর নারকেল কুড়ে যে জলটা বেরিয়েছে সেইটা দিয়ে দিল। এটা ঠিক কিভাবে করেছে আমি তোমাদের বলে দিচ্ছি। নারকেলটাকে চুড়ে নিয়েছি, তারপর নারকেলের জল দিয়ে করে তারপরে একটু মেখে জলটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তোমরা একটু নারকেল কোড়াও এর সঙ্গে অ্যাড করতে পারো, কিন্তু নারকেল কোড়াটা দিলে রসাটা বেশি মোটা মোটা হয়ে যায়, তাই জন্য আমাদের বাড়িতে দেওয়া হয় না। তারপর এটা একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে, দেখতে পাচ্ছ ফুটিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে উনুনে রান্না করা হয়, তাই জন্য উনুনে জ্বালানি ঠেলছে, দেখতে পাচ্ছিলে। তারপর আমার মা একটা বাটিতে করে নামিয়ে নিয়েছে। চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। একবার এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।